এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে এখানে রাত 8টা। তো আমরা এখন যাচ্ছি স্যুপ খেতে। তো চলো তোমাদের বাইরের ভিউটা একটু দেখিয়ে দিই। তো ওই যে আমার বরমশাই বলছে আজকে গিয়ে নাকি আর স্যুপ খেতে পারবো না, বন্ধ হয়ে যাবে। তো কি আর করার আছে, দেখা যাক, কপালে যা আছে সেটাই হবে। বন্ধ হয়ে গেলে তো আর খেতে পারবো না, আর যদি কপালে থাকে তাহলে ঠিকই খেতে পারবো। তো চলো দেখা যাক কি হয়। আসলে কি বলো তো, অ্যাকচুয়ালি আমাদের যেখানে যাওয়ারও কথা ছিল ও সেখানেই যেতে চেয়েছিল, বাট আমি একটু পাকামো মেরে বলেছিলাম না না, অন্য একটা জায়গাতে যাব। ওই জায়গার স্যুপটা নাকি অনেক সুন্দর। আমি দেখেছিলাম একবার, ইউটিউবে দেখেছিলাম, তো তাই দেখে ওকে বলছিলাম যে প্রতিদিন আমরা যেখানে যাই ওখানে যাব না, চলো আমরা অন্য একটা জায়গাতে যাই। তো সেখানে গেছিলাম, তো আনফর্চুনেটলি সেখানে আমরা স্যুপ পাইনি। তো ওই জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তো এখন আমরা আবার গাড়ি ব্যাক করে অ্যাকচুয়ালি যেখানে যাওয়ার কথা আর কি, মানে আমার হাজব্যান্ড যেখানে যেতে বলেছিল সেখানেই যাচ্ছি। তো সে এখন আবার চিনতে পারছে না, বলছে কোন রাস্তা দিয়ে যাচ্ছি আমি নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তো ওই যে দেখতে পাচ্ছ দুটো উঁচু বড় বড় বিল্ডিং, ইউডিসি লেখা। তো এই বিল্ডিং দুটোর ম্যাক্সিমাম কাজই আমার হাজব্যান্ড এখানে করেছে, সেটা 2-3 বছর আগে। তো সে আমাকে প্রায়ই বলে যে একটা সময় আমি এখানে প্রত্যেক দিন আসা যাওয়া করতাম, একেবারে প্রত্যেক দিন এই বিল্ডিংয়ের মধ্যে আমার সময় কাটতো। এটা হচ্ছে পার্ল কাতার, খুবই সুন্দর। মানে এই জায়গাটা ইউরোপের মতো একটা ভিউ, আর খুব সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না যে ঠিক কতটা সুন্দর। ঠিক আছে, তোমরা দেখো। এখানে আসলেই আমার তো মনে হয় আমি ইউরোপে চলে এসেছি। আর সেই রকমভাবেই সব কিছু এখানে তৈরি করা, এখানে বিল্ডিংগুলো বাকি সব কিছুই ঠিক আছে, খুবই সুন্দর। মনে হয় যে আমি ইউরোপেই আছি মনে হয়, মানে হঠাৎ করে বোঝাই যায় না, পুরো মনে হয় যে না ইউরোপের মতোই ফিল, সব কিছু এভরিথিং। আর এই জায়গাটা না সব সময় খুব সুন্দর করে সাজানো থাকে, এই যে এখন যেরকম দেখা যাচ্ছে একদম সব সময় এরকমই থাকে। আমি যতবারই এখানে এসেছি এরকম সুন্দর করে সাজানো থাকে। আর দেখেছো ওখানে লেখা রয়েছে রামাদান। তো এটা যেহেতু রমজান মাস, ওই জন্য এই জায়গাটা এখন আরও বেশি সুন্দর লাগছে, আরও বেশি সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছে। ওই যে রাস্তার দুপাশে খেজুর গাছগুলোতে ছোটো ছোটো টুনি লাইট দিয়ে সুন্দর করে লাইটিং করে রেখেছে। মানে কী বলবো, এখানে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়, এত ভালো লাগে না চারপাশটা দেখতে, মানে বলার মতো না। আর ক্যামেরার থেকে খালি চোখে দেখার আনন্দটা আরও বেশি, মানে অদ্ভুত সুন্দর লাগে। এখানে আসলে আমার তো মনে হয় আমি এখানেই থেকে যাই, আমার এত ভালো লাগে। আর এখানে জানো তো কারা থাকে, এখানে বেশিরভাগ ইউরোপিয়ানরাই থাকে, আর প্রচুর কস্টলি। এখানকার একটা ফ্ল্যাট রেন্টের দাম প্রচুর। আমাদের কপালটাই আজকে খুব খারাপ। হ্যাঁ, আমরা পৌঁছে যাওয়ার পরেও আমরা ভুল রাস্তায় ঢুকে গেছি আবারও। তারপর আর কি করব, কপাল খারাপ হলে যা হয় আবার ইউটার্ন নিয়ে আবার ফিরে আসতে হচ্ছে। অনেক রাত হয়ে গেছে, মনে হয় না আজকে আর স্যুপটা আমরা পাবো। দেখা যাক কি হয়। যাক, ফাইনালি আমরা লুলু হাইপার মার্কেটে পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছ কত বড় বড় এখানে চিংড়ি মাছগুলো, অনেক বড় বড়। ওই যে ভেতরে দেখা যাচ্ছে জলের ভেতরে রেখে দিয়েছে, আর দামও প্রচুর। আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই সামুদ্রিক মাছ। আর কী কী মাছ আছে, অনেক কিছু মাছ আছে এর মধ্যে, কাঁকড়া আছে, চিংড়ি আছে, এটা স্যালমন আছে,
আরও অনেক কিছু ছিল, আমি সব কিছুর নাম তো আর জানি না। যাই হোক, আর দামও এখানে প্রচুর। আর রুই কাতলা এগুলো তো এভাবে তো পাওয়াই যায় না, খুবই কম, সবই ফ্রোজেন, টাটকা কিছুই পাওয়া যায় না। যা কিছু পাওয়া যায় এই যে এরকম সামুদ্রিক মাছগুলোই একটু পাওয়া যায়, বাকি সব কিছুই ফ্রোজেন একেবারে। অনেক ভ্যারাইটিস মাছ এখানে। আবার এই যে দেখতে পাচ্ছ ক্রাবগুলোর মাঝে ক্যাপসিকামগুলো, রেড ক্যাপসিকামগুলো সুন্দর সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছে, সব মাছের পাশেই রেখেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তো ফাইনালি এবার আমরা স্যুপ খাবো। তো এখানকার এই স্যুপটা না কি বলবো, এখানকার 5 রিয়াল নেয়। 5 রিয়াল মানে ইন্ডিয়ান টাকায় ওই ধরো 100 টাকা কি 120 টাকা এরকম। তো খুবই টেস্টি, মানে অন্যান্য রেস্টুরেন্টেও ট্রাই করেছি, বাট এরকম স্যুপ আমি অন্য কোথাও খাইনি, খুবই সুন্দর। তো আমরা তো 3টে স্যুপ নিয়েছি, 2টো ভেজিটেবল নিয়েছিলাম, ভেজিটেবল স্যুপ, আর একটা নিয়েছিলাম চিকেন উইথ সুইট কর্ন।